এরপর আসবে জানাজা, এরপর আসবে কি জানাজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো মাইয়াতের উপর 3টা কাতারে, কয় কাতার? 3 কাতারে জানাজার নামাজ পড়ে, এই মানুষগুলো যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাদের সুপারিশকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। এখন জানাজা ফরজে কিফায়া, বলেন জানাজাটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। পুরো গ্রামের কয়েকজন মানুষ পড়লে হয়ে যায়। এখন মানুষ মনে করে ওই যে হুজুররা ফতোয়া দিয়েছে ফরজে কিফায়া, না গেলেও চলবে, না গেলেও চলবে, না গেলেও চলবে। এই ফতোয়া আমল করতে গিয়ে অনেকেই মনে করে না গেলে যেহেতু চলে, তা আমি যাওয়ার দরকার নাই, কষ্ট করে যাওয়ার দরকার কি? আপনি যেদিন মরবেন, আপনি যে বলছেন না গেলেও চলবে, আপনি যেদিন মরবেন আপনার আত্মীয় স্বজন বলবে না গেলেও চলবে। হিসাবটা সোজা, বলেন হিসাব কি? হিসাব সোজা, মনে রাখবেন। আপনি যদি ওই ফরজে কিফায়ার দুহাই দিয়ে না গেলে চলবে, না গেলে চলবে বলেন, তাহলে আপনি যেদিন মরবেন না গেলে চলবে, না গেলেও চলবে। জানাজার নামাজে আমরা আসবো কিনা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি জানাজা নামাজে অংশগ্রহণ করে, তার আমল নামায় 1 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। কয় কিরাত? 1 কিরাত। সাহাবায়ে কেরাম বলে, আমাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর 1 কিরাত কি? আমরা তো কিরাত চিনি না। নবীজি বললেন, কিরাত হলো মিসলু জাবাল উহুদ, উহুদ পরিমাণ পাহাড়ের মতো এরকম সওয়াব। উহুদ পরিমাণ পাহাড়টা যত ওয়েটফুল, ওই পরিমাণ সওয়াব আল্লাহ যারা জানাজা অংশগ্রহণ করবে তার আমলনামায় লিখে দিবে। যদি কোনো ব্যক্তি জানাজা অংশগ্রহণ করার পরে দাফন কাজে অংশগ্রহণ করে, তাহলে তার আমলনামায় 2 কিরাত সওয়াব দিবেন। কয় কিরাত? 2 কিরাত। অনেকে আছে জানাজার নামাজ পড়ে চলে আসে, দাফন কাফনে অংশগ্রহণ করে না, আছে না এরকম? আছে না? জানাজায় আসবো, দোয়া করব। রাসূল বলেন, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লাহ। আল্লাহু আকবার। এইজন্য জানাজায় যখন আপনি আসবেন, আসার সময় আপনার চিন্তা থাকবে যে আমি জানাজায় যেমন অংশগ্রহণ করছি, জানাজার পাশাপাশি আমাকে দাফনের কাজে অংশগ্রহণ করব। আমি 2 কিরাত সওয়াব নিয়ে যাব। কষ্ট যেহেতু করলাম, তা আমি শুধু কেন জানাজা পড়ব, জানাজার সাথে আমি দাফন কাজে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দাফন কাজে অংশগ্রহণ করা যাবে? তাহলে জানাজা প্লাস দাফন কয় কিরাত? 2 কিরাত। বলেন না কয় কিরাত? 2 কিরাত সওয়াব। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজের পরে আমরা লাশ খাটিয়া বহন করে নিয়ে যাই, নিয়ে যাই না? জি। 3 কদম 5 কদম 7 কদম করে, যে কদম আপনি লাশ বহন করবেন, কদমে কদমে একটা করে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অনেকে জানাজার খাটিয়া নিতে চায় না, আছে না? না, একদম জানাজার খাটিয়া নিতে চায় না। খাটিয়া নেওয়ার মানুষ পাওয়া যায় না, খাটিয়া ধরবে না, ভয় লাগে। ও মরবে না, ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। জানাজার খাটিয়া ধরো। জানাজার খাটিয়া যদি কোনো ব্যক্তি ধরে, জানাজার খাটিয়া কাঁধে নিলে যে কদম, যে কয়টা পা আপনি ফেলবেন, কদমে কদমে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর লাশটা নিয়ে আপনি কবরে রাখবেন, মুখটা একটু কিবলার দিকে করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি, রাসূলের মিল্লাতের উপর রেখে দিতে হবে। আল্লাহু আকবার। এবং রেখে দেওয়ার পরে কবর নিয়েও তো কত রকমের খেলা আছে। ওরে বাপ রে বাপ, কত রকমের কবর। সিন্ধুক কবর আছে না? আপনার দেশে কোন কবর? কবর নিয়েও বহুত ঝামেলা। এই জন্য দেখেন, এই যে কবর, রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আরে কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। ওই স্টেশনে কোনো ব্যক্তি যদি নাজাত পায়, ওই লোকটা বাকি স্টেশনগুলোতে মুক্তি পেয়ে যাবে। কবর কবর কবর, বাবারে কবর বড় কঠিন জিনিস। কবরের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো। ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবর আযাব প্রস্রাবের কারণে হয়। যারা প্রস্রাব দিয়ে শুধু
শুধু ঝাড়া দিয়ে আসেন। প্রসাব করার পরে টিস্যু পেপারও নেন না, ঢিলা কুলুপও নেন না, পানিও নেন না, শুধু ঝাড়া দেন। ওই ঝাড়া দেওয়া পানিগুলো আপনার দেহে লাগে, এরপরে কাপড় চোপড়ে লাগে। ওইটা নিয়ে যদি আপনি নামাজ পড়েন, 40 বছর 60 বছর 70 বছর নামাজ পড়লেন, নামাজ পরে 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 কপালে দাগ পরাইলেন, কপালের মধ্যে বড় উঁচু টিলা বানাই ফেললেন, কপালে আপনি দাগ ফেলে দিলেন। মনে রাখবেন, এই নামাজ আপনি পড়ছেন ঠিকই, নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব লা সালাতা। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র, অপবিত্র অবস্থায় লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন, অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলা কিন্তু নামাজ কবুল করবেন না। আপনার তো পোশাক থেকে পবিত্রতা অর্জন করতে পারলেন না, আপনার পোশাকটা অপবিত্র। পোশাকটা কি? দেহের মধ্যে পানির ছিটা লাগছে, আপনার পেশাবের ছিটা লাগছে, ওইটা আপনার অপবিত্র, দেহটা আপনার নাপাক হয়ে গেল। এরপর উজু 40 বার করলেও কি লাভ আছে নাকি? আর উজু করার সময় তো এখন দেখেন না, উজুর কল একদিকে ছেড়ে দেয়, একদিকে এক কানে মোবাইল, আর উজু করতেছে, পানি অপচয় করতেছি আমরা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কি বলেন? কল ছেড়ে দিয়ে অনেকে মোবাইলে কথা বলে, আবার উজুও করে। অনেক সময় দেখবেন উজু করতে করতে গিয়ে দেখবেন এই যে কোনই পর্যন্ত ভিজে না, ভিজে পায়ের টাকনো ভিজে না। আল্লাহ রাসূল বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তাদের জন্য জাহান্নাম, যাদের পায়ের গোড়ালি শুকনা থেকে যায়। অংশ শুকনা থাকলে উজু হবে? উজু হবে? খালি কোনো মতে খালি উজু, কোনো মতে খালি উজু, কোনো মতে খালি উজু। দেখেন না, উজুর প্রপারলি, উজুর যে চারটা, কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, পুরো চেহারাটা ভালো করে দিতে হবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কোন পর্যন্ত, কি পর্যন্ত? কোন পর্যন্ত 2 হাত ধুতে করতে হবে, ভালো করে ভালো করে। আমসাও বেরুসকে মাথা মাসা করতে হবে, মাথাটা এইভাবে ধরে, এভাবে নিয়ে, এই নিয়ে, এই নিয়ে, এই নিয়ে, এভাবে দিয়ে। অধিকাংশ কলে আমরা দাঁড়াই উজু করি। উজু সুন্দর করে একটা জায়গায় বসতে হবে, উজুর সময় মিসওয়াক করতে হবে। রাসূল বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু। আমার উম্মত যদি কষ্ট না করত, 5 ওয়াক্ত নামাজে উজু করার আগে আমি তাদের জন্য মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। মিসওয়াক নাই, নেমাস সিওয়াক ওয়া যাইতুন, জৈতুন গাছের ডাল কতই না উত্তম মিসওয়াক। সিওয়াক কি? রাসূল বলেছেন এটা আমার মিসওয়াক। ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী রাসূল চলে গেছেন প্রত্যেকের মিসওয়াক ছিল কি? জৈতুন গাছের ডাল। কোন গাছের? এজন্য আল্লাহ কসম করেছেন ওয়া তিন ওয়া যাইতুন, তিন এবং জৈতুনের কসম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এইজন্য বাবা আমাদের উজু করতে হবে, নামাজ। এরপর মাইয়াতকে আপনি রাখবেন, মাইয়াতকে যে রাখলেন, রাখার পর আমাদের কি কোনো দায়িত্ব নাই? বলেন। দেখেন না, গত কয়েকদিনের ঘটনা তো, 2জন মেয়ে যাচ্ছে, একটা ছেলে শুধু হাসি দিছে। মেয়ে দুটো মনে করছে যে আমাদেরকে দেখে হাসি দিয়েছে। পরে কি হলো, তাদের যারা বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডকে ডেকে এনে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেললো। কোনো অপরাধ নাই, শুধু একটা হাসি দিল কেন দেখে। শুনেন না, এই গতকালকের ঘটনা, গত পরশু দিনের ঘটনা। দেখেন মানুষের অবস্থা কি। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে মানুষ আর এখন মানুষ নাই, খালি কেসিং খোসাটা আছে, উপরের খোসাটা, ভিতরের সফটওয়্যার, র্যাম রোম সব অমানুষ হয়ে গেছে। এই অমানুষগুলোকে মানুষ বানার জন্য তো সোনাকান্দার হুজুর এখানে আসতেছেন। এবং এটা একবার নয়, 15 বছর এই মাহফিলটা চলতেছে। গ্রামগঞ্জে কত মাহফিল হয়, এত মাহফিল হয়, তারপরও সমাজের মধ্যে খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি কত কিছু হচ্ছে। যদি এই মাহফিল না হতো, ওয়াজ এবং নসিহত না হতো, মানুষগুলো গরু ছাগলের চেয়েও খারাপ হয়ে যেত। কথা বলেন, আরো জোরে বলেন। ইন্নাল হামদালিল্লাহিল মাহমুদ বিনি'মাতিহি والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى زرتم المقابر وقال الله تعالى في مقام آخر ويثبت الله الذين آمنوا بالقول الثابت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا اللهم صل وسلم وبارك عليه কুমিল্লা জেলাধীন দেবিদ্বার উপজেলা অবস্থিত মোকশাইর ঐতিহ্যবাহী রণখোলা কবরস্থান ময়দানে 15তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল 2025। আজকের মাহফিলের কিছুক্ষণ পরে যিনি শুভ আগমন করবেন সদরে আঞ্জুমান, যিনি আখিরি নসিহত এবং দোয়া মোনাজাত পেশ করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের গদ্দিনশীন পীর, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ কেন্দ্রীয় আমির, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, এদেশের লাখো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা আল্লামা হজরত মৌলানা মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর কেবলা, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করুন, আমিন বলেন। আজকে এই মুহূর্তে মঞ্চে বসা আছেন ঐতিহ্যবাহী শীতলাই দারুল হুদা দরবার শরীফের গদ্দিনশীন পীর, শীতলাই ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব পীর সাহেব শীতলাই দরবার শরীফ, দোয়া করুন আল্লাহ হুজুরের দীর্ঘ হায়াত আল্লাহ নসিব করুন, আমিন বলেন। আজকের মাহফিলের যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন, ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের অন্যতম খলিফা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা
এই মুরব্বী হালতে, মুরব্বী অবস্থায় এখনো তিনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন, আল্লাহ আমাদের রহমানে হুজুরকে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক এই মোকশার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব কারি মাওলানা মোহাম্মদ মুস্তফা আল হুসাইনী সাহেব, সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মোকশার একরাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব হাজি মোহাম্মদ আলী হোসেন মাস্টার সাহেব, সহসভাপতি সাহেব সহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান চৌধুরী শাহিন সাহেব, প্রধান মেহমান আমন্ত্রিত ওলামা একরাম, মাহফিলের পরিচালক হজরত মাওলানা বেল্লাল হোসেন হানাফি সাহেব সহ মঞ্চভূমিষ্ঠ হযরত ওলামা একরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার হচ্ছে সে মহান মনিবের দরবারে, যিনি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, সকালেও এমন পরিস্থিতি ছিল মাহফিল করার পরিবেশ ছিল না, সেখান থেকে উত্তরণ করে আল্লাহ তাআলা একটি সুন্দরতম পরিবেশে, না গরম না শীত না নাতিশীতোষ্ণ আবহাওয়ায়, এবং আমাদের আসল ঠিকানা গোরস্থান, সবাইকে যেখানে আসতে হবে সেই জায়গায়, আসল জায়গায় আমরা এবার এসে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা আসল জায়গায় পৌঁছবার সুযোগটুকুন এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যিনি উম্মতের কান্ডারি নবী, যিনি এখান থেকে প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে আল মদিনা আল মুনাওয়ারা রওজা মুবারাকায় তার কবর শরীফের মধ্যে যিনি হায়াতুন নবী হিসেবে শোয়া আছেন, যিনি উম্মতের আমলগুলোর খোঁজ খবর রাখেন, যে নবী বলেছেন আমার কাছে তোমাদের আমলগুলো পেশ করা হয়, আমি যখন তোমাদের ভালো আমলগুলো দেখি হামেদতুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করি, আর যখন খারাপ আমল দেখি ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের খারাপ আমলগুলো, আমি যখন খারাপ আমলগুলো দেখি তখন সেই খারাপ আমলগুলো জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহর কাছে আমি মোনাজাত করি। সুবহানাল্লাহ। ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যেই দয়ার নবী, যে মায়ার নবী, আমাদের গুনার কথা শুনলে পরে, গুনাহ দেখলে পরে যিনি আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চান। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু পাশে আমাদের কবরস্থান, আজকের আলোচনা কবর কেন্দ্রিক হবে। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক। বর্তমান তো বাবা ফিতনার কোনো শেষ নাই, একেবারে জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। বলুন না, শুধু ফিতনা আর ফিতনার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। সমাজে যিনি খুন করে, ক্রাইম করে, অপরাধ করে, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে বেশি অপরাধী আল্লাহ বলেছেন যিনি সমাজের মধ্যে ফিতনা করে। আপনারা বলেন সমাজের মধ্যে একদল ফাত্তান, ফিতনাবাজ আলেম আছে না নাই? আমাদের পোশাক কি, দাড়ি ঠিক, টুপি ঠিক, নামাজও ঠিক, একই বাজারে সদাই করি আমরা, একই রাস্তা দিয়ে চলি, একই গাড়িতে করে আমরা ঢাকায় যাই, সব আমাদের ঠিক আছে, কিন্তু দেখবেন তারপর অনেকগুলো পার্থক্য। আমরা একটু জানাজা দেওয়ার পরে একটু কাতার ভেঙে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ি, একটু মাইয়েতের জন্য আখেরি দোয়াটা করে দিই। আরেক দল দাঁড়ায় যায়, ফিতনা করে, না দোয়া লাগবে না, বলে না, বলে কি না? এই যে ফিতনা, আমরা একটু কবরের কাছে গেলে, মা বাবা আপনজন কবরের কাছে মারা গেলে পরে
কবরের কাছে গিয়ে একটু দোয়া করি, তার একটু কবর জিয়ারত করি। না হুজুর লাগবে না, কবর জিয়ারত করলে কবর পূজারি, মাজার পূজারি ট্যাগ লাগাই দেয়, ফতোয়া দিয়ে দেয়। ফিতনা করে কিনা? মানুষ মারা গেছে, আপনার মা বাবা দাদা দাদি মারা গেছে, মারা যাওয়ার পরে স্বাভাবিক মনটা চাই 3 দিন পরে, 5 দিন পর, 7 দিন পর একটু কোরআন খানি পড়ি, একটু তাদের জন্য একটু দোয়া খানি পড়ে, এলাকার গরিব দুঃখী যারা আছেন সবাইকে একটু দাওয়াত দিয়ে আলেমান আমাদেরকে ডেকে এনে কোরআন খানি পড়ে একটু দোয়া করি, একটু ইসালে সওয়াব করি। না হুজুর, এগুলো বাদ দিয়ে আমাদের এতিমখানায় পাঠায় দেন, মাদ্রাসায় পাঠায় দেন, আমরা খেয়ে হুজুর দোয়া করে দিব। কেন? খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। দেখেন উসুল, খাইলে কি করা যাবে না? দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী বক্তব্য। এরকম ফিতনাবাজ সমাজের মধ্যে আছে না নাই? নাই না? আছে। এই ফিতনাগুলো আমাদের একটু অবসান হওয়া দরকার। এই ফিতনাগুলো আমরা একটু অবসান করতে চাই না আমরা? আমরা ইনশাআল্লাহ ফিতনা অবসান হোক। ফিতনা থাকবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছেন। এবং কোরআনেও আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত, মাকরাশা নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ সেই সূরার শুরুতে আল্লাহ বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এরপর আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে করে যে তারা বলল যে আমরা ঈমান আনয়ন করলাম, ওহুম লা ইফতানুন, আর তাদেরকে আল্লাহ তাআলা ফিতনায় ফেলবেন না, পরীক্ষা করবেন না, তারা কোনো ফিতনার সম্মুখীন হবে না, এটা যেন মানুষ না মনে করে। তার মানে মানুষ পৃথিবীতে ফিতনার সম্মুখীন হবেই হবে। কি বলেন? আমরা এখন ফিতনা দেখতে পাই কিনা? আল্লাহ রাসূল 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন। মিশকাতুল মাসাবিতেও হাদিসটি রয়েছে, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহ নবী এখানে বলে দিয়েছেন, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহে, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। কোন নামাজ? সবাই বলেন। আপনারা তো সবাই ফজর পড়েন, মাশাআল্লাহ। সবাই পড়েন না, যে যাই বলেন, সবাই পড়ি আমরা। জুমার দিনে যত মুসল্লি হয় মসজিদে, ফজরে কি তা হয়? 10 ভাগের 1 ভাগও হয় না। মুতাওয়াল্লি আর সেক্রেটারি এগুলো শুধুমাত্র জুমার দিন আসে, আর যখন দেখা যায় মাগরিবে আর জোহরের সময়, বাকি মোটামুটি ফজরে আসে না, খুব কম মিস করে অনেকে, ঠিক কিনা? অথচ ফজরের নামে আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা সূরা দিলেন, সূরাতুল ফজর, ফজরের ওয়াক্তের কসম করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল বেলা তুমি বরকতময় করো। ফজরের সময়টা জান্নাতি সময়। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে যদি একটু শ্বাস নিতে পারেন, সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। বলেন না, সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। সকাল বেলার যে বাতাসটা, অক্সিজেনটা, এর মধ্যে কোনো ভেজাল থাকে না। আপনি যদি 5-7 বার শ্বাস প্রশ্বাস নিতে পারবেন, দেখবেন আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, ওষুধ খাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন। কারণ এই সময়টা হাওয়াটা পরিষ্কার থাকে, অক্সিজেনটা ক্লিয়ার থাকে। আর সারাদিন ময়লা ঝয়লা হয়ে অক্সিজেনটা একেবারে দূষিত হয়ে যায়, অক্সিজেন থাকে না, এটা নাইট্রোজেনের অবস্থা হয়ে যায় যে পরিস্থিতি। আলহামদুলিল্লাহ এখানে এই পরিবেশটা এত সুন্দর, সবুজ গাছপালা, আমাদের মুরব্বী যারা আত্মীয় স্বজন, মা বাবা দাদা দাদি এখানে আছে, এদের পাশে আমরা বসতে পারছি, এটাও একটা ভাগ্যের ব্যাপার। কি বলেন, ঠিক কিনা? ওরা আগে গেছে, আগের টিকিট কাটছে ওরা, আর আমাদের পরের টিকিট। এক জায়গায় আসবো আমরা, কথা বলেন ঠিক কিনা? ওরা একটু কয়েক বছর আগে আসছে, আমরা কয়েক বছর পরে আসবো। কুই আগে রওনা হয়, কুই পিছে রওনা। ওরা আগে রওনা করছে, পৌঁছে গেছে, আমরা একটু পরে রওনা করতেছি, আমরা আসতেছি ইনশাল্লাহ, লাইনে আছি, সবাই এক লাইনে আছি, কথা বলেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ালেন, সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। ফিরে বসার পরে নবীজি একটা ওয়াজ করলেন। কি করলেন? ওয়াজ। ফাওয়াজানা মাউইজাতাম বালিগা, আল্লাহ নবী একটা ওয়াজ করলেন। অনেকে বলে ওয়াজ লাগে না, দূর বাদ দেন তো হুজুর, ওয়াজ তো আছে এগুলো। অথচ ওয়াজ করা নবীদের সুন্নাত। বলেন না, ওয়াজ করা কাদের সুন্নাত? কার সুন্নাত? আল্লাহ কোরআনে বারবার বলেন ফাযাক্কির
আপনি কি করুন, মানুষকে ওয়াজ করেন, উপদেশ দেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই উপদেশটা মানুষের মুমিনদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। যদি ওয়াজ নসিহত সমাজে না থাকতো, মানুষ জঙ্গলের পশুর চেয়েও খারাপ হয়ে যেত। যতটুকু ভালো আছে পীর মাশায়েখদের ওয়াজের বদৌলতে, ঠিক কিনা? কথা বলেন। না হলে আমাদের যুব সমাজ, মদারু গাঁজাখোর যারা আছে, এরা আরো দিন দিন বেড়ে যেত। দেখেন না, গত কয়েকদিনের ঘটনা তো, দুজন মেয়ে যাচ্ছে, একটা ছেলে শুধু হাসি দিছে, মেয়ে দুটো মনে করছে যে আমাদেরকে দেখে হাসি দিয়েছে। পরে কি হলো, তাদের যারা বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডকে ডেকে এনে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেললো। কোনো অপরাধ নাই, শুধু একটা হাসি দিল কেন দেখে। শুনেন না, এই গতকালকের ঘটনা, গত পরশু দিনের ঘটনা। দেখেন মানুষের অবস্থা কি। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে মানুষ আর এখন মানুষ নাই, খালি কেসিং খোসাটা আছে, উপরের খোসাটা, ভিতরের সফটওয়্যার, র্যাম রোম সব অমানুষ হয়ে গেছে। এই অমানুষগুলোকে মানুষ বানার জন্য তো সোনাকান্দার হুজুর এখানে আসতেছেন, এবং এটা একবার নয়, 15 বছর এই মাহফিলটা চলতেছে। গ্রামগঞ্জে কত মাহফিল হয়, এত মাহফিল হয়, তারপরও সমাজের মধ্যে খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি কত কিছু হচ্ছে। যদি এই মাহফিল না হতো, ওয়াজ এবং নসিহত না হতো, মানুষগুলো গরু ছাগলের চেয়েও খারাপ হয়ে যেত। কথা বলেন, আরো জোরে বলেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাওয়াজানা মাউইজাতাম বালিগা, বালাগাত পূর্ণ মার্জিত ভাষায় নবীজি ওয়াজ করলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে তখন ওয়াজ নাই, আছে আওয়াজ। কি আছে? কমেডি বক্তা। কি বক্তা? কমেডি বক্তা। মানুষকে কেমনে হাসাবে, কান্নার কথা করার কথা। আল্লাহ বলেন ফালিয়াদাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। যেখানে মানুষ কান্না করার কথা, কান্না বাদ দিয়ে মানুষকে কেমনে হাসাবে, এই হাসেন না বক্তা সমাজে আছে? নাই নাই নাই। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে খারাপ মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষটি যে এমন একটি কথা বলে, যে কথা বলার দ্বারা মানুষ হাসে, নিজেও হাসে, মানুষকে হাসায়। এই মানুষের চেয়ে নিকৃষ্ট মানুষ সমাজে আর হতে পারে না। পীর তো দূরের কথা, আলেম তো দূরের কথা, সে মানুষের কাতারেই তো পড়ে না। বরং এমন এমন কথা বলো যে কথাটির দ্বারা মানুষের হৃদয়ে দাগ কেটে যায়, মানুষ আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়, কবরমুখী হয়। হ্যাঁ, প্রয়োজনে হাসাতেও কোনো বাধা নেই, এটা যদি মার্জিত হাসি হয়, কাহাকা হাসি নয়, তাবাসসুম মুস্কি হাসি। রাসূলুল্লাহ বলেছেন ওয়াফি তাবাসসুমিকা সাদাকা, মুস্কি হাসি দিলেও তোমার সদকার সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন একটি বর্ণনা সেভাবে যে কাতালাল মুয়াজ্জিনুল মুয়াজ্জিনা, কাতালাল মুয়াজ্জিনুল, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে হত্যা করেছে। বলে এটা কেমন কথা হুজুর, মুয়াজ্জিন মুয়াজ্জিনকে হত্যা করে? তো নবীজি একটু মজা করলেন, বলছে মুয়াজ্জিন মানে দিক হলো মোরগ। মোরগ বাগ দেয় না? মোরগ বাগ দেয় না? কুকুর কুক বলে না, বাগ দেয় না? সে তো ডাক দেয়, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সে তো মোরগ আযান মুয়াজ্জিনের মতো ডাক দেয়, এই হলো মুয়াজ্জিন। আর হযরত বেলাল হলো মুয়াজ্জিন। হযরত বেলাল তো মুরগি জবাই করছে, মোরগ জবাই করছে। এটা রাসূল বলেন, এটা বর্ণনা আসছে যে কাতালাল মুয়াজ্জিনুল মুয়াজ্জিনা, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে হত্যা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা নিলেন। কখনো কখনো মজা নেওয়াও জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। হযরতে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ তার নাম, যাকে আমরা আবু হুরায়রা বলে চিনি, রাসূলুল্লাহর দরবারে আসছেন। তো দরবারে আসছেন, পকেটে করে বিড়ালের বাচ্চা নিয়ে আসছে। আছে না বিড়াল? বিড়াল সামনে গেছে রাসূল, রাসূল ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, এ বিড়ালের বাপ, তুমি বিড়াল নিয়ে খেলা করো। এই যে নবীর জবান মোবারক থেকে বের হয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে আবু হুরায়রা বলে তিনি পরিচিত। নবী একটু মজা করলেন, বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ বলেন। দেখেন, মাঝে মধ্যে মজা করতে কোনো বাধা নেই, কিন্তু এমন মজা করেন না যে মানুষ হাসতে হাসতে পাগল, উজু ছুটে যাওয়ার মতো অবস্থা। কথা বলেন, জোরে বলেন। আগে আমরা মুরব্বী শব্দটাকে মানুষ মূল্যায়ন করতো, যে মুরব্বী সামনে আসেন, বসেন, ওয়েটফুল শব্দ। কথা বলেন না, মুরব্বী শব্দটা কি? এখন মুরব্বী শব্দটা নিয়ে ট্রল হয় সমাজে, মাহফিলে ট্রল হয়। মাহফিলে কি হয়? ট্রল হয়। এটা নিয়ে মানুষ মজা লয়, এটা নিয়ে মানুষ এক ধরনের বাজে মন্তব্য করে। এই মুরব্বী শব্দটা ওয়েটফুল শব্দ। রাসূল বলেছেন আল বারাকাতু মা আকাবিরকুম, আল মুস্তাদরাক আল সাইয়ানের 125 নম্বর হাদিস।
আল বারাকাতু, বরকত রয়েছে, মা আকাবিরকুম, তোমাদের মুরব্বীদের মাঝে বরকত রয়েছে। যে কোনো কাজ করবে পরামর্শ করে, মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করবে। এখন মানুষ মুরব্বী বলে ট্রল করে, এগুলো শিখাইছে আলেমরা। এই ট্রল শিখাইছে কারা? হয়তোবা যে আলেম বলেছেন উনি হয়তোবা ভালো নেক নিয়তে বলেছেন, কিন্তু আসলে মানুষ এটাকে নেক নিয়তে মনে করে নাই, এগুলো নিয়ে মানুষ ট্রল করে। কথা বলেন না? এই জন্য আলেমরা, এটা হলো সাদা কাপড়ের মতো, সামান্য একটা স্পট পড়লে এটা দেখা যায়। আলেমরা কথাবার্তা খুব সাবধানে বলবে, আলেমদের বক্তব্য সাবধানে বলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে ওয়াজ করলেন। কি করলেন? ওয়াজ করা জায়েজ আছে না নাই? ওয়াজ করতে হবে কিনা? ওয়াজ করা এটা সুন্নাত। বলেন না, ওয়াজ করা কি সুন্নাত? কখনো কখনো ওয়াজ করা ফরজও হয়ে যায়। দ্বীনে ইলম শিক্ষা দেওয়া কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। ফাওয়াজানা মাউইজাতাম বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির ওয়াজ এমন হলো, সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারলেন না, হৃদয়গুলো বিগলিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন ওয়াজ করলেন নবীজি, সাহাবায়ে কেরাম কেউ চোখের পানি রাখতে পারলেন না, অন্তরগুলো বিগলিত হলো, হৃদয় প্রকম্পিত হলো। ফাকালা রাজুলুন, এক লোক তো, এক সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, হুজুর আপনি যে আমাদেরকে ওয়াজ করলেন, মনে হচ্ছে হুজুর আরেকটু ওয়াজ করেন, মনে হচ্ছে এটা জীবনের শেষ ওয়াজ। সুবহানাল্লাহ। কান্নাহু মাউইজাতুম মুআদ্দে, এটা বিদায়ী ওয়াজ। এটা কি ওয়াজ? মনে আর জীবনে আপনারে পাবো না, এরকম বিদায়ী ওয়াজ করলেন আপনি। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে বলছি তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করবো আমরা? বলেন না, ভয় করবো কাকে? আমরা ভয় পাই সাপ, ভয় পাই সেনাবাহিনী, ভয় পাই পুলিশ। অবশ্য পুলিশে আর এখন কেউ ভয় পায় না। আগে মানুষ পুলিশে ভয় পাইতো, সেনাবাহিনী, র্যাব এদেরকে ভয় পাইতো, এখন আর ভয় পায় না। পায় নাকি? মানুষ সাপ রেও এখন ভয় পায় না, কারণ আমাদের সমাজে সাপ নিয়েও ট্রল হয়েছে, হয় নাই? আমরা তখন হজে ছিলাম, গত বছর হজের আগ মুহূর্তে কি জানি সাপ, দেখছেন, এগুলো গেল কোথায়? এখন মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। কথা বলেন না? মানুষ আর কত কিছু নিয়ে মানুষের ধোকা দিবে, সাপ নিয়েও মানুষকে ধোকা দিছে। বলেন, কথা বলেন না? তাহলে আপনি দেখেন কিভাবে সমাজের মধ্যে মানুষকে ধোকা দেওয়া হয়েছে, সমাজটারে মানুষগুলোরে কিভাবে ধোকা দেওয়া হয়েছে। সাপ নিয়েও মানুষ ট্রল করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেন, শোনো, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়া, রাসূল বলেন তাকওয়া হা হুনা, তাকওয়া থাকার জায়গা হলো বামদুদের দুই আঙ্গুল নিচে কলব। আর তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরি, বামদুদের দুই আঙ্গুল নিচে কলব, এইখানে তাকওয়া থাকার জায়গা। কোরআন মাসে সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি জনপদের মানুষগুলো আমাকে দুটো জিনিস দিত, তাহলে আমি আল্লাহ তাদেরকে আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিতাম, খুলে দিতাম। দুইটা জন্য যদি দিত, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন না, একটা হলো ঈমান আর একটা হলো কি? তাকওয়া। ঈমান আর কি? যদি মানুষের মধ্যে তাকওয়া থাকে, সে কখনো অন্যায় করতে পারে, দুর্নীতি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ দিতে পারে, বেপরদাগিরি বেহাপনা করতে পারে? পারে না। যদি তাকওয়া থাকে, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা যদি কারো অন্তরে থাকে, আর তাকওয়া থাকলে পরে রিজিকের কোনো কমতি হয় না, অভাব হয় না। হয় নাকি? সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আর যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য এক্সিটের রাস্তা করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না আল্লাহ তাকে কোন জায়গা থেকে রিজিক দিবেন, কল্পনাই করতে পারবে না। আল্লাহু আকবার।
এই জন্য যারা পীর মাশায়েখ তারা তো আল্লাহকে ভয় করে। দেখেন না তাদের রিজিক আল্লাহ কিভাবে দেয়। পীর মাশায়েখরা বাসায় বসে থাকে, মানুষ মুরগি নিয়ে আসে, খাসি নিয়ে আসে, গরু নিয়ে আসে, টাকা দেওয়ার জন্য লাইন দেয়। এটা তো আমরা বাস্তবে দেখতেছি, কথা বলেন না কি? আমরা দেখি না ওলি আল্লাহরা মানুষ ভিক্ষার ঝুলি পাতে তারপরও দেয় না, আর আল্লাহর ওলিরা শুধু বাসায় বসে থাকে, টাকা নিয়ে মানুষ কেউ 100 কিলোমিটার 500 কিলোমিটার 1000 কিলোমিটার দূর থেকে আসে, হুজুর আপনার 500 টাকা দেওয়ার জন্য আইছে, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। বলে না? বলে কি বলে না? আপনারাই তো যান, সোনাকান্দা হুজুরের কাছে যান, কেউ সিদ্লার হুজুরের কাছে যান, কেউ শর্ষিনা হুজুরের কাছে যান, কেউ চতুরা দরবারে যান। দেখেন আল্লাহর ওলিরা যারা মুত্তাকি তারা জীবিত অবস্থায় মানুষকে খাওয়াইছে, মরণের পরও খাওয়াইছে। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকওয়া এমন জিনিস, রাসূল বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমার প্রথম ওসিয়ত তোমরা তাকওয়া অর্জন করবে। সুবহানাল্লাহ। ওয়াসসামে ওয়াত তাআ, শুনবে আনুগত্য করবে। শুনবে এবং শোনার মানুষ নাই, বলার মানুষের অভাব নাই। বলতে চাই সবাই, খালি মাইকটা পাইলে হয়, হুজুর আমার একটু মাইক দেন, আমি একটু বলতে পারতাম, কিন্তু শোনার মানুষের অভাব। বলার মানুষের অভাব নাই, শোনার মানুষের অভাব। এই জন্য বলার জন্য মুখ কয়টা? আচ্ছা পিছনে যদি আরেকটা দিত তার একটা মাহফিল চালাইতে পারতাম আমি, কিন্তু কয়টা দিছে আল্লাহ? বলার জন্য মুখ দিচ্ছে একটা, বলতে হবে কম। শোনার জন্য কান দিছে দুইটা, শুনতে হবে বেশি। আমরা বলতে চাই বেশি, শুনতে চাই কম। আল্লাহ শোনার জন্য কান দিচ্ছে কয়টা? শুনতে হবে বেশি। দেখার জন্য চোখ দিছে কয়টা? দেখতে হবে বেশি, শুনতে হবে, বলতে হবে কম। বলার জন্য মুখ দিছে, জবান দিছে কয়টা? আবার জবানের মধ্যে তালা মারা দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যা বলবা সব ক্যামেরা বন্দী হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে দুই পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থান, আর দুই জবানের মাঝখানের জায়গা, দুই চোয়ালের মাঝখানের জায়গা জবান, এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি আমার কাছে জিম্মা দেয়, জামিন দেয়, আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জামিন হব। এই জন্য বলতে হবে কম। বলেন বলতে হবে। আমরা খালি বলতে চাই, যার কথা বেশি তার ভুল বেশি। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। সুবহানাল্লাহ। একটা মজলিসে বসবেন, দেখবেন ওরে বাপ রে বাপ কত কথা, মনে থামানো যায় না। কথা বলেন না ভাই, আমাকে 1 মিনিট ফলো দেন, আমাকে 1 মিনিট ফলো দেন। যদি মনে করেন 10 জন রিক্সাওয়ালা আছে, যদি বলেন যে ভাই আমার পেটের ব্যথা কি করব, দেখবেন রিক্সাওয়ালারা এক একজন বলবে, এই মিয়া আপনি বুটাপিন খান, আপনি এই খান, জ্বর হয়েছে। একজন বলবে আপনি নাপা খান, একজন বলবে সিপ্রোসিন খান, একজন বলবে S+ খান, একজন বলবেন যে না আপনি এটা খান এটা খান। অথচ এদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনারা যেগুলো ওষুধের নাম বললেন, ডাক্তার একজনও, এগুলো কি? রিক্সাওয়ালা একটুও চিন্তা করে না যে আমরা তো রিক্সাওয়ালা, এই ব্যাপারে তো আমাদের কথা বলা ঠিক না। আমাদের কাম হলো কেউ যদি জিজ্ঞেস করে অমুক এলাকা কথা, এটা আমরা বলবো। আমরা জ্বরের রোগ তো আমরা জানি না, আমরা তো কোনোদিন মেডিকেলে পড়াশোনা করি নাই, কিন্তু বলে দিবি। কথা বলেন, বলে দেখি না, এটা কি ওনাদের কাজ? এই সেম কাজটা 10 জন আলেম এক জায়গায় হয়েছে, যদি জিজ্ঞেস করেন হুজুর নামাজের পরে দোয়া মুনাজাত করা যাবে কিনা, একজন বলছে যাবে, আরেকজন বলছে যাবে না। অথচ একজনও চিন্তা করে না যে আমরা যে কথা বলতেছি আমাদের কথা বলার অথরিটি শরীয়ত দিচ্ছে কিনা, আমরা মুফতি কিনা। অথচ এটা কেউ চিন্তা করে না। শুধু আপনাদের সামনেও যদি বলি যে ভাই কবর জিয়ারত করা যাবে কিনা, দেখবেন আপনারা কয়েক দল হয়ে যাবেন, কিন্তু একজনও চিন্তা করবে না যে আমরা যে হুজুরের সাথে কথা বলতেছি আমরা তো কেউ মুফতি না। এটা বলার যোগ্য যিনি, উনি যদি কোনো ইঞ্জিনিয়ার হয়, উনি না বিল্ডিং বানানোর কাজে জানবে। যে ডাক্তার সে না রুগী দেখবে। এখন ডাক্তার যদি বিল্ডিং বানায় আর ইঞ্জিনিয়ার যদি রুগী দেখে, উল্টা হয়ে গেল না? রুগী মরবে আর দিকে বিল্ডিং ভাঙবে। যার যে কাজ তাকে সেই কাজটা করতে হবে। কথা বলেন, যার যে কাজ তাকে সেই কাজ করতে হবে। আর মানুষের মেধা তো দিন দিন কমে যাচ্ছে। বলেন মেধা কমে না বাড়ে? আপনারা বলবেন বাড়ে। হুজুর আগের হুজুররা কিছু জানতো না, এখন আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, কত কিছু চালাই, আমরা বেশি জানি। মানুষের মেধা যে কমতেছে তার প্রমাণ দিব? বলেন দিব? আগে একজন ডাক্তার MBBS পাশ করলে সব রোগের চিকিৎসা করত। কথা বলেন না? এমনকি পশু পাখিরও চিকিৎসা করত, গরু ছাগলেরও চিকিৎসা করত MBBS পাশ করলে। আগের যুগে একজন মানুষ কামেল পাশ করলে সব ফারায়েজ, হাদিস, কোরআন, তাফসীর সব জানতো সে। কথা বলেন? এখন MBBS পাশ করার
মনে করেন করার পরে এখন ভাগ হয়ে যায়, বলে স্যার, মূল যিনি টিচার থাকে উনি বলে স্যার মানুষের 3.5 হাত বডি আমি পুরোটা নিতে পারবো না, আমারে খালি দাঁতগুলো দেন, 32টা দাঁত দেন, আমি দাঁতের ডাক্তার হব। উনি আর কিছু না, উনি কিসের ডাক্তার? পুরো দেখুন উনি ডেন্টালিস্ট, উনি দাঁতের ডাক্তার। দেখেন মানুষের মেধা কিভাবে কমে গেছে। আরেকজন বলে স্যার আমার কিছু লাগবে না, আমি শুধু মানব দেহের মধ্যে যে চুল আছে, দাড়ি, নখ, দাড়ি, চুল, এগুলো মাথার চুল, এগুলো এই চুলের ডাক্তার উনি খালি। আরেকজন বলছে আমি ভিতর পর্যন্ত যাওয়া লাগবে না, আমার খালি স্কিন, উপরে চামড়াটা দেন, উনি স্কিন বিশেষজ্ঞ। আরেকজন বলছে শুধু আমার এই কানটা দেন, নাকটা দেন, আর এই নিচে গলাটা, এই নাক, কান আর গলা, আমি এটা। দেখেন মেধা কেমনি কমে গেছে। আর আগে 3.5 হাত বডি নিত। কেউ বলছেন স্যার আমার খালি এই বুকটা দেন, উনি বুকের ডাক্তার, চেস্ট বিশেষজ্ঞ উনি। আরেকজন বলছে আমার ভিতরে কিছু লাগবে না, খালি আমার ভিতরে যে হার্ট আছে আমি হার্ট বিশেষজ্ঞ, হৃদরোগে উনি বিশেষজ্ঞ। আরেকজন বলছে স্যার আমার খালি 2টা কিডনি দেন, উনি কিডনি বিশেষজ্ঞ। আরেকজন বলছে আমার শুধু হাড়ি ভাঙলে অর্থোপেডিক, আমি অর্থোপেডিক হব। আরেকজন বলছে আপনি খালি আমারে এগুলো কিচ্ছু লাগবে না, আমি বড় মানুষের চিকিৎসা করতে পারবো, শিশু ডাক্তার, উনি চাইল্ড বিশেষজ্ঞ, শিশু দেন। আরেকজন বলছে আমার স্যার শিশু লাগবে না, আমি পুরুষ মানুষেরও চিকিৎসা করবো না, আমার শুধু গাইনি দেন, মহিলাদের চিকিৎসা করবো। আরেকজন বলছে আমার পুরুষও লাগবে না, মহিলাও লাগবে না, শিশু লাগবে না, আমার একটাও লাগবে না, আমার গরু ছাগল দেন, উনি গরু ছাগলের চিকিৎসা করেন। দেখেন মানুষের মেধা কমছে, তার প্রমাণ দেখেন। আর আগে একজন MBBS পাস করলেন সব বিশ্ব চিকিৎসা করতেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তা, তোমরা তাকওয়া অর্জন করবে, সামে শুনবে, ওয়াত তা আনুগত্য করবে। আনুগত্য করার মানুষ পাওয়া যায় না, কথা বলেন না? আনুগত্য করার মানুষ পাওয়া যায় না, আনুগত্য করার মানুষ খুব কম। খালি সবাই বলতে চায়, সবাই খালি লিডার হইতে চায়, নেতা হতে চায়, সবাই কর্মী কেউ হতে চায় না। বলেন না, সবাই কি হতে চায়? লিডার, কেউ কর্মী হবে না। কর্মীর অভাব, বলেন না কিসের অভাব? কর্মীর অভাব। কর্মী বলে কারে? যে কর্ম করে তারে কর্মী বলে, যে কর্ম করে তারে কি বলে? কর্মী। সবাই খালি করাইতে চায়, করতে চায় না কেউ। অথচ রাসূল বলেন সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের লিডার হবেন তিনি। এটা একটা প্রবাদ বাক্য। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, সমাজের লিডার হবেন তিনি, সমাজের যিনি বেশি খেদমত করেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। আগের খেদমত করতো, আগের পীর মাশায়েখরা মুরিদানদেরকেও খাওয়াইতো, এখনো খাওয়ায় অনেক পীর মাশায়েখ। আল্লাহু আকবার বলেন। খেদমত করতো। আগের লিডাররা নিজেরা কাজ করতো, এখন লিডার এসি রুমে বসে খালি অর্ডার দেয়। কেউ এসি রুমে বসে দেয়, কেউ বিদেশ থেকে দেয়, কেউ জেলা থেকে দেয়। খালি কর্মী করো, খালি করতে করতে তোমরা জীবন শেষ করে দাও। লিডার কোনো কাজ করে না। ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলি? ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলে? কাজ করতে হবে। কথা চলে যাচ্ছে আরেকদিকে, আমার মূল টার্গেট হলো সামনে। সামে ওয়া তা, শুনবে মানবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি মনে হয় তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, বেশি দিন থাকবো না, আমারও সময় ফুরাই যাচ্ছে। আমার ইন্তেকালের পরে অনেকগুলো ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ দেখতে পাবে, সমাজের মধ্যে ফিতনাবাজ ফাত্তানরা মাথা চারা দিয়ে উঠবে। ওই সময় তোমাদের কিছু করণীয় আছে, ওই সময় তোমাদের করণীয় আছে। আলাইকুম ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার ইন্তেকালের পরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের সুন্নাহকে আঁকড়ে ধরবে, আমার সাহাবীদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। এই দাঁত দিয়ে নয়, সামনের দাঁত দিয়ে ধরলে তো ওহো, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজরীর অনুসারী যারা, ওয়াহাবি সালাফি গোষ্ঠী যারা, আমাদের যারা ইমানের দুশমন, আমাদের যারা আকীদার দুশমন, আমলের দুশমন, এরা ছুটাই নিয়ে যাবে। এই দাঁত দিয়ে ধরতে নবী নিষেধ করছেন। রাসূল বলেন চোয়ালের দাঁত দিয়ে, ভিতরের দাঁত দিয়ে ধরতে বলেছেন। তোমরা আমার সুন্নাহকে, আমার আদর্শকে চোয়ালের দাঁত দিয়ে আঁকড়াই ধরো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মিলাদ বলেন, কিয়াম বলেন, কবর জিয়ারত, দুয়া, মুনাজাত, 20 টাকা তারাবি, এটা এই মুখ দিয়ে এখানে ধরলে হবে না। এটা ভিতরের চোয়ালের দাঁত দিয়ে মজবুত করে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, কোন ওয়াহাবি যেন ছুড়ে নিয়ে যাইতে না পারে। সহিহ হাদিস, সুনান আবি দাউদ 4259 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, হাদিসটির বর্ণনাকারী আবু হুরায়রা, নবী বলেন বাদিরু বিল আমাল,
তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকেতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত আসলে যেমন গোটা পৃথিবী ছিয়ে যায়, অন্ধকারে ছিয়ে যায়, ফিতনা তোমাদের কাছে অন্ধকার রাতের মতো আসতেছে। কি আসতেছে? অন্ধকার রাতের মতো ফিতনা আসতেছে। এমন অবস্থা হবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটা মুসলমান, সন্ধ্যা বেলায় সেই লোকটি কাফের। সকালে মুসলমান, বিকেল বেলায় কি? বিকেল বেলা কাফের। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যা বেলায় মুমিন। ওয়া ইসবিহু কাফিরা, আর ভোর বেলায় একটা ইউটিউবে একটা অনুষ্ঠান দেখছে অথবা একটা আলোচনা দেখছে, বলছেন নবীজি কিয়ামতের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন, ওইটারে লাইক দিছে, শেয়ার দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে রাতের লাইক দিল, শেয়ার দিল, রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করলো, রাসূল আমাদের মতোই সাধারণ, নবী কি আর আমাদের মতো, আমাদের বড় ভাইয়ের মতো, এই কথা তো আবু জাহেল উতবা সাইবা বলতো। এটাকে লাইক দিল, রাতে লাইক দিছে, সকালবেলা ওটার ঈমান আছে? বলেন না আছে? কি সুন্দর করে রাসূল বলে দিলেন ১৫০০ বছর আগে, রাতের বেলায় মুমিন ওয়া ইসবিহু কাফিরা, সকালবেলা লোকটি কি ইমানের ফোল্ডারে তার জায়গা নাই। ইয়াবি ওয়াহাদুহুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, অথবা রাতের বেলায় বান্ডিল পাইছে, সকালবেলা আর ইমানদার নাই। কাদিয়ানীদের পক্ষ থেকে, খ্রিস্টানদের পক্ষ থেকে একটা বান্ডিল পাইছে, বান্ডিল পাওয়ার পরে সকালবেলা উল্টা পাল্টা বলা শুরু করে দিয়েছে। আছে না? আছে না? রাসূল বলেন ইয়াবি ওয়াহাদুহুম, তোমাদের কেউ কেউ বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার একটা লোভে লোভে লোভে, দুনিয়ার সম্পদের বিনিময়ে। এটা বান্ডিল পাইছে, না হয় 16 প্রো একটা সেট পাইছে, না হয় একটা গাড়ি পাইছে, গাড়ি পাওয়ার পরে ফতোয়া দিছে পীর মুরিদির শিরক। আছে না? আছে না এরকম? জিন্দা ওলি জিন্দা পীর তো আছে, আছে না? কতজনে আছে বলবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, এগুলো বলে দিবে। বলতে কি? বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য একটু স্বার্থ, একটু স্বার্থ। দিনকে বিক্রি করে দিবে। কি বলেন আমাদের দেশে দিন বিক্রি করা মানুষ নাই? কি বলেন নাই? দিন বিক্রি করা নাই? আরে বাহাই যারা, বাহাই সম্প্রদায়, তাদেরকে যদি দেখেন দাড়ি, টুপি, পোশাক, এগুলো দেখলে মনে হবে বাপরে বাপ আস্থা বুজুর্গ আল্লাহর ওলি, কিন্তু দেখবেন ওদের ইমানের খবর নাই। শিখ যারা, যারা কি শিখ আছে না এরকম? ভারতের শিখ আছে না? ভারত আমাদের দেশের পাশের রাষ্ট্র, কত যে বিপদ যাচ্ছে সংখ্যালঘু হিসাবে। আজকে তারা যে কঠিন বিপদ, হাজার হাজার মাদ্রাসা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার মসজিদ তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদেরকে যেখানে পাচ্ছে হত্যা, জিজ্ঞাসা, কিভাবে নির্যাতন, নিপীড়ন করছে। আমরা যেমন মাস ফর গাজা করেছি, মাস ফর হিন্দুস্তান করে লাগে কিনা সামনে আল্লাহ জানে। কথা বলেন। আগে তো ফিলিস্তিনের জন্য আমাদের মন কাঁদতো, এখনো কাঁদে। এখন তো আমাদের পাশের রাষ্ট্র ভারত, ইন্ডিয়া মুসলমানদেরকে কিভাবে নিধন করতেছে, কিভাবে মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করে দিচ্ছে। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আমাদেরকে দুর্গমগিরি, সামনে বড় কঠিন বিপদ, এই বিপদকে ওভারকাম করে আমাদেরকে সোচ্চার হতে হবে। কথা বলেন। ওয়াকফ আইন 2025-এ যেভাবে তারা উল্টা পাল্টা করলো, যেখানে ভারতের সবচেয়ে সম্পদ হলো রেল, কাদের? রেলওয়ের সম্পদ বেশি, কাদের? দ্বিতীয় পর্যায়ে হলো সেনাবাহিনী, সামরিক বাহিনীর সম্পদ। কার? সামরিক বাহিনীর সম্পদ। তৃতীয় হলো মুসলমানদের ওয়াকফ স্টেটের সম্পদ। আল্লাহু আকবার বলেন। তৃতীয় পর্যায়ে আছে মুসলমানদের ওয়াকফের সম্পদ। সেই মুসলমানের ওয়াকফের সম্পদ কেউ যদি 12-13 বছর একটা সম্পদ নাড়াচাড়া করে, তাহলে এটা তারে হয়ে যাবে, আর এটা মুসলমানরা দখল করতে পারবে না। এইরকম নতুন নতুন আইন করছে। ওয়াকফ কমিটিতে 2 জন মুসলিমকে ঢুকাতে হবে, ওরা এটা খবরদারি করবে। এইরকম আইন করে ওয়াকফ বিল পাস করলো ভারতে। এটা আমরা কখনো মুসলমানরা মেনে নেব? কি বলেন, মেনে নেব? কারণ ওয়াকফ যখন সম্পদ করা হয়, এটার মালিক হয় কে? আল্লাহ। এটার মালিক হয় কে? এটা বিক্রি করা যায় না, এটা চেঞ্জ করা যায় না, এটা পরিবর্তন করা যায় না। এটার মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য গোরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, খানেকা, এগুলো ওয়াকফ হয়। এগুলো কি হয়? সরাইখানা ওয়াকফ হয়। ওয়াকফ কেন হয়? কেউ যেন পরবর্তীতে দাবি করতে না পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার স্বার্থে উল্টা পাল্টা যে ফতোয়া দেয়, দেখেন না সমাজের মধ্যে উল্টা পাল্টা ফতোয়া দেয় কিনা? কেন? মাল হজম করার জন্য। কি জন্য? বিদেশি আছে না ডলার,
রিয়াল হজম করতে হবে। ওইটা যদি না করে, না বলে, উল্টাপাল্টা না বলে, তাহলে এগুলো হজম হবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো বলবেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা আরেকটি হাদিস, 5367 নম্বর হাদিস, আনাস বিন মালিক, আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম আনাস বিন মালিক বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন, শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, দ্বীনের উপর ধৈর্য ধারণ করে টিকে থাকা। এই যে টুপি আপনারা দিচ্ছেন, কি দিচ্ছেন? টুপি দিচ্ছেন না? ইস্তেঞ্জা করার পর ঢিলা কুলুপ নেন না? নিই কিনা আমরা? টিস্যু পেপার নেই না? উযু করি না আমরা? নামাজ পড়ি না? পাগড়ি আছে না? তসবিহ আছে না? এই টুপিগুলারে বন্ধ করার জন্য কতজনের কত ষড়যন্ত্র, বলেন না? এই জামানায় একটা টুপি পরাও জিহাদ, এই জামানায় দাড়ি রাখাও কি বলেন না? এই জামানায় দাড়ি রাখা কি জিহাদ। দেখেন না চুলের স্টাইল কত, যুবকরা যেন টুপি পরতে না পারে, বসে পেশাব করতে না পারে। আপনি একটা বাহিরে একটা সফর করবেন, অথবা এখান থেকে সিলেট যাবেন, বিভিন্ন হোটেলে যাবেন, হোটেলে যাই দেখবেন যতগুলো পেশাবখানার বুথ, সবগুলো বুথ দেখবেন দাঁড়ায় পেশাব করা। হুজুর মানুষ, আলেম মানুষ, মুরব্বী মানুষ, আপনি বসে পেশাব করবেন, আপনার কোনো বুথে নাই, আপনার জায়গায় নাই, সব স্কিন টাইটওয়ালা। এই জন্য টাইট পেন দিয়ে দিচ্ছে, ওরা বুঝতে পারে না, বসার সিস্টেম নাই। কথা বলে না কেন? অধিকাংশ হোটেলগুলো তখন এরকম করছে। আপনি যদি ইউরিন পাস করতে চান, পেশাব করতে চান, তাহলে আপনাকে বাথরুমে ঢুকতে হবে। চিন্তা করে দেখেন, এই জামানায় টুকাল কাবজে আলাল জামরে বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, আরেকদল মানুষের চেহারা কুৎসিত হবে। যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, তারা কারা? যাদের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, তারা হচ্ছে, সুবহানাল্লাহ বলেন, মায়েরকে গোসল দিতে গিয়ে যদি খারাপ কিছু প্রকাশিত হয়, খারাপ কিছু চিহ্ন আছে প্রকাশিত হয়, সুম্মা কাতামাহু, এগুলোকে আল্লাহ নবী বলেছেন এগুলোকে গোপন রাখলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাবেন। তার জীবনের বড় বড় কবিরা, অসংখ্য কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এতগুলো গোসল দেওয়ার ফজিলত, মাইয়াতকে গোসল দেওয়ার মানুষ কি কম না বেশি? পাওয়াই তো যায় না, প্রপারলি ভালো করে গোসল দেওয়াতে পারে না, দিতে পারে না। 2, কবর খনন করার লোক পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন, মান হাফারা লি আখিহি কবরান, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করবেন। এক লোক শুনেছি 27 বছর ধরে উনি ঘোড়ায় চড়ে চড়ে কবর খনন করতে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো যে আল্লাহু আকবার। দেখেন কবর খনন করা এটা নেক কাজ কিনা, ভালো কাজ কিনা? আগে যারা কবর খনন করতো, কবর খনন করার মানুষ কি পাওয়া যায় এখন? খুব কম, রেয়ার। বাড়ি চালান দিয়ে খোঁজার লাগে। কবর খনন করার লোক তৈরি করতে হবে, একদল মানুষ তৈরি করতে হবে, যারা মুরব্বী পুরাতন যারা, তারা পরবর্তী প্রজন্ম কিছু লোককে তৈরি করে যেতে হবে যে এইভাবে কবর খনন করতে হয়, কাফনের কাপড় পরাতে হয়, এইভাবে কাফনের কাপড় পরাতে হয়। প্রপারলি কামেল পাস করে আসে, কাফনের কাপড় পরাইতে পারে না, মায়েরকে গোসল দিতে পারে না, কবর কেমনে করতে হয়, কবরে কেমনে লাশটাকে দাফন করতে হয়, রাখতে হয়, এটাও জানে না। আছে না নাই এরকম? কি বলেন, আছে না নাই? এরকম মানুষের কিন্তু বড় অভাব, বড় অভাব। দিন যত যাচ্ছে তত আলেম ওলামা বাড়তেছে, ফেসবুকের আলেম বাড়ে, ফেসবুকের মুফতি বাড়ে, ইউটিউবের মুফতি বাড়ে, অরিজিনাল মুফতি আলেমের সংখ্যা কমে যায়। কথা বলে। এরপর আসবে জানাজা, এরপর আসবে কি? জানাজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো মাইয়াতের উপর 3টা কাতারে, কয় কাতার? 3 কাতারে জানাজার নামাজ পড়ে, এই মানুষগুলো যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাদের সুপারিশকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। এখন জানাজা ফরজে কিফায়া, বলেন জানাজাটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। পুরো গ্রামের কয়েকজন মানুষ পড়লে হয়ে যায়। এখন মানুষ মনে করে ওই যে হুজুররা ফতোয়া দিয়েছে ফরজে কিফায়া, না গেলেও চলবে, না গেলেও চলবে, না গেলেও চলবে। এই ফতোয়া আমল করতে গিয়ে অনেকেই মনে করে না গেলে যেহেতু চলে, তা আমি যাওয়ার দরকার নাই, কষ্ট করে যাওয়ার দরকার কি? আপনি যেদিন মরবেন, আপনি যে বলছেন না গেলেও চলবে, আপনি যেদিন মরবেন আপনার আত্মীয় স্বজন বলবে না গেলেও চলবে। হিসাবটা সোজা, বলেন হিসাব কি? হিসাব সোজা, মনে রাখবেন।
আপনি যদি ওই ফরজে কাফায়ার দুহাই দিয়ে না গেলে চলবে বলেন, তাহলে আপনি যেদিন মরবেন না গেলে চলবে, না গেলেও চলবে। জানাজার নামাজে আমরা আসবো কিনা? আল্লাহ রসুল বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি জানাজা নামাজে অংশগ্রহণ করে তার আমল নামায় 1 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। কয় কিরাত? 1 কিরাত। সাহাবায়ে কেরাম বলে, ওমাল কিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর 1 কিরাত কি? আমরা তো কিরাত চিনি না। নবীজি বললেন, কিরাত হলো মিসলু জাবাল উহুদ, উহুদ পরিমাণ পাহাড়ের মতো এরকম সওয়াব। উহুদ পরিমাণ পাহাড়টা যত ওয়েটফুল, ওই পরিমাণ সওয়াব আল্লাহ যারা জানাজা অংশগ্রহণ করবে তার আমলনামায় লিখে দিবে। যদি কোনো ব্যক্তি জানাজা অংশগ্রহণ করার পরে দাফন কাজে অংশগ্রহণ করে তাহলে তার আমলনামায় 2 কিরাত সওয়াব দিবে। কয় কিরাত? 2 কিরাত। অনেকে আছে জানাজার নামাজ পড়ে চলে আসে, দাফন কাফনে অংশগ্রহণ করে না, আছে না এরকম? আছে না? জানাজায় আসবো, দোয়া করব। রাসূল বলেন, মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাউমিস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লাহ। আল্লাহু আকবার। এইজন্য জানাজায় যখন আপনি আসবেন, আসার সময় আপনার চিন্তা থাকবে যে আমি জানাজায় যেমন অংশগ্রহণ করছি, জানাজার পাশাপাশি আমাকে দাফনের কাজে অংশগ্রহণ করব। আমি 2 কিরাত সওয়াব নিয়ে যাব। কষ্ট যেহেতু করলাম, তা আমি শুধু কেন জানাজা পড়ব, জানাজার সাথে আমি দাফন কাজে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দাফন কাজে অংশগ্রহণ করা যাবে? তাহলে জানাজা প্লাস দাফন কয় কিরাত? 2 কিরাত। বলেন না কয় কিরাত? 2 কিরাত সওয়াব। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজের পরে আমরা লাশ খাটিয়া বহন করে নিয়ে যাই না? 3 কদম 5 কদম 7 কদম করে। যে কদম আপনি লাশ বহন করবেন, কদমে কদমে একটা করে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অনেকে জানাজার খাটিয়া নিতে চায় না, আছে না? একদম জানাজার খাটিয়া নিতে চায় না। খাটিয়া নেওয়ার মানুষ পাওয়া যায় না, খাটিয়া ধরবে না, ভয় লাগে। ও মরবে না, ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। জানাজার খাটিয়া ধরো। জানাজার খাটিয়া যদি কোনো ব্যক্তি ধরে, জানাজার খাটিয়া কাঁধে নিলে যে কদম, যে কয়টা পা আপনি ফেলবেন, কদমে কদমে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর লাশটা নিয়ে আপনি কবরে রাখবেন, মুখটা একটু কিবলার দিকে করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি, রাসূলের মিল্লাতের উপর রেখে দিতে হবে। আল্লাহু আকবার। এবং রেখে দেওয়ার পরে কবর নিয়েও তো কত রকমের খেলা আছে। ওরে বাপ রে বাপ, কত রকমের কবর। সিন্দুক কবর আছে না? আপনার দেশে কোন কবর? কবর নিয়েও বহুত ঝামেলা। এই জন্য দেখেন, এই যে কবর, রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আরে কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। ওই স্টেশনে কোনো ব্যক্তি যদি নাজাত পায়, ওই লোকটা বাকি স্টেশনগুলোতে মুক্তি পেয়ে যাবে। কবর কবর কবর, বাবারে কবর বড় কঠিন জিনিস। কবরের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো। ফা ইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবর আযাব প্রস্রাবের কারণে হয়। যারা প্রস্রাব দিয়ে শুধু ঝাড়া দিয়ে আসেন, প্রস্রাব করার পরে টিস্যু পেপারও নেন না, ঢিলা কুলুপও নেন না, পানিও নেন না, শুধু ঝাড়া দেন। ওই ঝাড়া দেওয়া পানিগুলো আপনার দেহে লাগে, এরপরে কাপড় চোপড়ে লাগে। ওইটা নিয়ে যদি আপনি নামাজ পড়েন, 40 বছর 60 বছর 70 বছর নামাজ পড়লেন, নামাজ পরে 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 কপালে দাগ পরাইলেন, কপালের মধ্যে বড় উঁচু টিলা বানাই ফেললেন, কপালে আপনি দাগ ফেলে দিলেন। মনে রাখবেন, এই নামাজ আপনি পড়ছেন ঠিকই, নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব লা সালাতা। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র, অপবিত্র অবস্থায় লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন, অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলা কিন্তু নামাজ কবুল করবেন না। আপনার তো প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতে পারলেন না, আপনার পোশাকটা অপবিত্র। পোশাকটা কি? দেহের মধ্যে পানির ছিটা লাগছে, আপনার পেশাবের ছিটা লাগছে, ওইটা আপনার অপবিত্র, দেহটা আপনার নাপাক হয়ে গেল। এরপর উযু 40 বার করলেও কি লাভ আছে নাকি?
আর উজু করার সময় তো এখন দেখেন না, উজুর কল একদিকে ছেড়ে দেয়, একদিকে এক কানে মোবাইল আর উজু করতেছে, মানে অপচয় করতেছি আমরা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কি বলেন, কল ছেড়ে দিয়ে অনেকে মোবাইলে কথা বলে, আবার উজুও করে। অনেক সময় দেখবেন উজু করতে করতে গিয়ে দেখবেন এই যে কোন পর্যন্ত ভিজে না, ভিজে পায়ের টাকনো ভিজে না। আল্লাহ রাসূল বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তাদের জন্য জাহান্নাম যাদের পায়ের গোড়ালি শুকনা থেকে যায়। অংশ শুকনা থাকলে উজু হবে? উজু হবে? খালি কোনো মতে খালি উজু, কোনো মতে খালি উজু, কোনো মতে খালি উজু। দেখেন না উজুর প্রপারলি, উজুর যে চারটা, কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, পুরো চেহারাটা ভালো করে দিতে হবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কোন পর্যন্ত, কি পর্যন্ত, কোন পর্যন্ত দুই হাত ধুতে করতে হবে ভালো করে, ভালো করে। আমসা বেরুসকে মাথা মাসা করতে হবে, মাথাটা এইভাবে ধরে, এভাবে নিয়ে, এই নিয়ে, এই নিয়ে, এই নিয়ে, এভাবে দিয়ে। অধিকাংশ কলে আমরা দাঁড়াই উজু করি। উজু সুন্দর করে একটা জায়গায় বসতে হবে, উজুর সময় মিসওয়াক করতে হবে। রাসূল বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু, আমার উম্মত যদি কষ্ট না করত 5 ওয়াক্ত নামাজে উজু করার আগে আমি তাদের জন্য মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। মিসওয়াক নাই, নেমাস সিওয়াক ওয়া যাইতুন, জৈতুন গাছের ডাল কতই না উত্তম মিসওয়াক। সিওয়াক কি? রাসূল বলেছেন এটা আমার মিসওয়াক। ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী রাসূল চলে গেছেন প্রত্যেকের মিসওয়াক ছিল কি? জৈতুন গাছের ডাল। কোন গাছের? এজন্য আল্লাহ কসম করেছেন ওয়া তিন ওয়া যাইতুন, তিন এবং জৈতুনের কসম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এইজন্য বাবা আমাদের রুজু করতে হবে, নামাজ। এরপর মাইয়াতকে আপনি রাখবেন, মাইয়াতকে যে রাখলেন, রাখার পর আমাদের কি কোনো দায়িত্ব নাই? বলেন না, মাইয়াতকে রাখার পরে দায়িত্ব নাই? মাইয়াতকে রাখার পরে দায়িত্ব হলো কবর জিয়ারত করা। বলেন কি? আরো জোরে, কবর জিয়ারত। সুনান ইবনে মাজাহ 112 পৃষ্ঠার মধ্যে লেখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন স্পষ্ট করে, ওয়াজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, ওয়াজুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবার সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সহিহ মুসলিমের প্রথম খণ্ড 313 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহু আকবার। কবর জিয়ারত এটা স্মরণিকা হয়ে যায়, আখিরাতের স্মরণিকা। কিসের স্মরণিকা? আপনারা বলেন কবর জিয়ারতের নিয়ম কানুন আছে না নাই? আদব আছে না নাই? আছে, আছে না? অনেকে রাস্তা দিয়ে যায়, মাথার এরকম করে ঝোঁকাই দিয়ে চলে যায়। মাথা ঝোঁকাই দিলে হবে না। আবার কেউ আছে ওই গাড়িওয়ালারা মাজারের পাশ দিয়ে গেলে একটা টাকা ফেলে দেয়। টাকা ফেলে দেওয়া কি কবর জিয়ারতের আদব? মাথা ঝুঁকানো, ওই মাথা ঝুঁকাই দেয়, মানে সাপোর্ট দিছে, হ্যাঁ আমি আছি, লাইনে আছি। এগুলো একটা আদব। নিয়ম হলো আপনি যার কবর জিয়ারত করবেন, সুবহানাল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলে দিয়েছেন ইজা আতাইতুমুল মাকবারা, তোমরা যখন গোরস্থানে আসবে, ফাকুলু, তখন তোমরা বলবে আসসালামু আলাইকুম, বলেন আসসালামু ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই সালাম দিব, তবে সালাম দেওয়ার আগে তো কবরের সামনে দাঁড়াইতে হবে। কোন দিকে দাঁড়াবো, কোন দিক ফিরে দাঁড়াবো, আদব আছে না নাই? অমিন আদাবে, মনে রাখবেন, অমিন আদাবে জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের আদব হলো আপনি মাইয়াতের সিনা বরাবর দাঁড়াবেন। বলেন মাইয়াতের সিনা বরাবর দাঁড়াবেন। মুস্তাকবিলাল মাইয়াত, মাইয়াত থাকবে সামনে, মুস্তাকবিরাল কিবলা, কিবলা থাকবে পিছনে। বলেন মাইয়াত থাকবে সামনে, কিবলা থাকবে, আপনি কিবলাকে, তার মানে আপনি পূর্বমুখী হয়ে দাঁড়াবেন। কোনমুখী হয়ে? পূর্বমুখী হয়ে দাঁড়াবেন। কিবলা থাকবে আপনার পিছনে। কিবলা থাকবে কেন? কারণ কিবলার চেয়েও মুমিনের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় কাবা, আয় কিবলা, কাবাকে লক্ষ্য করে বলেছেন, কাবা আমি জানি তোমার অনেক দাম, কিন্তু তোমার চেয়ে একজন মুমিনের দাম অনেক বেশি। মুমিনের জীবিত অবস্থায় যেমন দাম, ইন্তেকালের পরও সেম দাম।
যদি ঈমান নিয়ে মরতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কিবলা থাকবে পিছনে, মাইয়াত থাকবে সামনে। কারণ আপনি মাইয়াতের সামনে যে থাকবে, কেন মাইয়াত সামনে থাকবে? মাইয়াত এই জন্য সামনে থাকবে কারণ আপনি যার কবর জিয়ারত করতেছেন তিনি আপনাকে চিনতে পারেন। একজন মানুষ মারা যাওয়ার পরে কে তাকে কাপড় চোপড় খুললো, কে তাকে গোসলখানায় নিয়ে গেল, কে তাকে গোসল দিল, কে তাকে কাফনের কাপড় পরালো, কে তার জানাজার নামাজ পড়লো, কে তাকে বহন করে নিয়ে গেল, কে তাকে কবরে নামাইলো, কবরের যে মানুষটা মারা গেল ওই রুহুটা সব শুনতে পারে এবং দেখতে পারে। আল্লাহু আকবার। মাইয়ুহাম্মিলহু, কে তাকে বহন করে নিয়ে যাচ্ছে ওই মাইয়াত সেটা বুঝতে পারে কিন্তু শুধু বলতে পারে না। আল্লাহু আকবার বলে, সব বলতে পারে এবং সে চিৎকার করে। যখন আপনি তাকে বাসা থেকে বের করেন, লাশটা যখন বের করেন, সে চিৎকার করে করে বলে, আমার 60 বছর 70 বছরের এই বাড়ি গাড়ি নারী সব সবাই সম্পদ আমাকে কেমনে তোমরা নিয়ে যাচ্ছ, চিৎকার করে সবাই শুনতে পায়। খালি ইল্লা সাকালাইন, মানুষ আর জিন, এই দুটা জাতি ছাড়া সবাই শুনতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত যখন কবরে রেখে আপনারা চলে আসেন তখন রূহটা চিৎকার করতে থাকে, কেমনে রেখে চলে যাচ্ছ, তোদেরকে একটু মায়া লাগে না, কেমনে আমাকে রেখে চলে যাচ্ছ। এইভাবে করে চিৎকার করে কাঁদতে থাকে, কবরবাসীরা কাঁদতে থাকে। কিন্তু আমরা তো টের পাই না। 500 গরু ছাগল ভেড়া বকরি থাকলে দড়ি ছিঁড়ে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করেন, আপনি কবরে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর আদব আছে। মাইয়াতকে সামনে রেখে দাঁড়াতে, বলেন মাইয়াতকে সামনে রেখে দাঁড়াতে হবে। কিবলা থাকবে পিছনে। যাইয়া প্রথমে কি করবেন বলেন? প্রথমে কি দিবেন? সালাম। কি দিবেন? একটা মুসলমান এক মুসলমানের সাথে দেখা হলে কি হয়? সালাম। কি হয়? প্রথমে হয় সালাম। রাসূল বলেন প্রথমে সালাম দাও। বলেন সালাম যে দিচ্ছি, তা সালাম দিলে এরা শুনে কিনা? কথা বল না। সালাম দিলে শুনে না? অবশ্যই সালাম দিলে শুনে। কেন? যদি সালাম দিয়েলে নাই শুনে, নবীজি কেন তাদেরকে সালাম দিতে বললেন? নবী কি অহেতুক কথা বলছে? বোঝা গেল আমার মা বাবা দাদা দাদি নানা নানি এরা সবাই, পীর ওস্তাদ মুরব্বী যারাই কবরে আছে, এরা সবাই আমার সালাম শুনেন। সুবহানাল্লাহ বলেন। নাহলে আমি সালাম কারে দিব? ফাও কাজ করবো আমরা? রাসূলুল্লাহ ফাও কাজ করতে কখনো বলেন না, সালাম দিবি। রাসূলুল্লাহ বলেন ওরা সালামের জবাবও দেয়, সবাই শুনতে পারে না। আপনার যদি ওই রকম নেটওয়ার্ক থাকে তাহলে আপনি তার সালামের জবাবও শুনতে পারবেন। আপনি সোনাকান্দা যান, মরহুমে আউয়াল আব্দুর রহমান হানফি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হুদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কাছে যান, সতুরা যান, সরসিনা যান, শাহজালাল শাহপুরান শাহ মাকদুম, আল্লাহর ওলিদের দরবারে আপনি যান, নবীর রওজা মোবারকে যান, আপনি সালাম দেন। যদি আপনি যোগ্য হন, আর যে সালাম পাঠাইছে, কতজনের সালাম আমরা পাঠাই, কতজনকে সালাম রাসূলের কাছে অমুকে পাঠাইছে, অমুকে পাঠাইছে, অনেক সালামের জবাবও পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। যদি আপনি ওই রকম প্রকৃত আলেম হতে পারেন, আপনার সফটওয়্যার যদি ঠিক থাকে, যদি ভাইরাস না থাকে, গুনাহ যদি না থাকে, আপনার আয়নাটা যদি ক্রিস্টাল ক্লিয়ার পাক সাফ হয়, তাহলে দেখবেন এই যে আল্লাহর ওলিকে আপনি সালাম দিচ্ছেন, যার জিয়ারত করতেছেন, মোবাইলে যেমন কথা বলা যায় ওই রকম আপনি তার কথা শুনতে পারবেন। আল্লাহু আকবার বলেন। দলিল খাজাগান খাজা মেইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন তার পীর খাজা উসমান হারুনের কাছে গেলেন বায়াত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হুজুর বায়াত করান। বলেন বাবা বায়াত তো করাচ্ছি, তবে বায়াতটা রিকভারি করতে হবে, বায়াতটা রেজিস্ট্রেশন হবে, বায়াতটা পূর্ণাঙ্গ হবে। নবীজির রওজা মোবারকের কাছে গেল, ওইখানে তোমার বায়াতের রেজিস্ট্রেশন হবে। আজ থেকে 750 বছর আগে খাজাগান খাজা মেইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তার পীর খাজা উসমান হারুনের সাথে যখন নবীর রওজা মোবারকায় যখন গেলেন, খাজা উসমান হারুনি বললেন, ইয়া ওয়ালাদি সাল্লিম আলা হাবিবিল মুস্তাফা সাল্লিম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ নবীর রওজায় সালাম দাও, আল্লাহ নবীকে সালাম দাও। খাজাগান 750 বছর আগে সালাম দিয়েছিলেন। সালাম দেওয়ার পরে রওজা মোবারক থেকে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মাইনুদ্দিন চিশতি, আল্লাহু আকবার। রওজা মোবারক থেকে সালামের জবাব আসলো। তো যদি রওজা মোবারক থেকে সালামের জবাব আসে, আপনারা বলেন রওজা মোবারক থেকে কি ডুপ্লিকেট সালামের জবাব আসে না অরিজিনাল?
আরো যারা বলেন ডুপ্লিকেট না অরিজিনাল? অরিজিনাল সালামের জবাব আসবে আল্লাহু আকবার। আমার নবী রওজায় যারা সালাম দেয় ওইখান থেকে কখনো ডুপ্লিকেট আসে না, বরং অরিজিনাল সালাম। আমার নবীকে সালাম দিলে নবীজি নিজে সালাম শুনেন। সুনানে আবি দাউদের মধ্যে হাদিস, মা মিন আবদিন মা মিন মুসলিমিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি। শুধু শুনি না রে, আমি শোনার পরে সালামের জবাবও দিই। গোরস্থানে কবরস্থানে এসে আপনার মা বাবা যদি আপনাকে আপনি যদি তাদেরকে সালাম দিতে পারেন, আপনার মা বাবা যদি আপনার সালাম শুনে, আমার রাসূলুল্লাহকে সালাম দেয় না, কিন্তু ঠিক নেতারা গিয়ে কবরস্থানে গিয়ে সালাম দেয়। আছে না এরকম? কথা বলেন না, আছে না? ওই শুনছে হাফেজজি হুজুরকে কেন্দ্র করে হাফেজজি হুজুরকে সালাতু সালাম পেশ করছে, হাফেজজি হুজুরকে সালাতু সালাম পেশ করছে। আলহামদুলিল্লাহ, ভালো। তারপর আমাদের সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার জন্য সালাতু সালাম পেশ করছে, স্মরণ করছে, তোমাকে ভোলা যাবে না স্মরণ করছে। এদেরকে যদি স্মরণ করা যায়, তারপর রফিক সালাম বরকত জব্বার 1952 ভাষা আন্দোলনে যারা গেছে তাদেরকে যদি সালাম দেওয়া যায়, সালাম সালাম হাজার সালাম লাখো সালাম, ওইগুলো সালামে কোনো সমস্যা নাই। শুধু সমস্যা নবীরে সালাম দিলে, বলেন না সালাম কোন নবীরে সালাম দিবেন তখনই ভেজাল। আমার বুঝে আসে না, কথা বলেন না। এত বড় বড় গ্যাদারিং হয়, এত বড় বড় প্রোগ্রাম হয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর স্মরণ করা যায়। যে নবীর উসিলায় কুল কায়নাত হলো, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, কিন্তু নবীর নামটা একবার নেওয়ার সুযোগ হয় না। কথা বলেন না, নবীর নামটা একবার নেওয়ার কপালে লাগে, জবানে লাগে। নবীর নামটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বা মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটুকু বলবে, এই সাহসটুকু দেখাইতে পারে না আলেম। কথা বলেন। অথচ আমার আল্লাহ তার দোস্তকে মাইনাস করেন নাই, করছে নাকি? কি বলেন, দোস্তকে মাইনাস করেছে? যেখানে আমার আল্লাহর নাম সেখানে দোস্তের নাম কি দুলকে গুলকে গ্রহে নক্ষত্রে আসানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে জানাজায় খুতবায় বিবাহে সব জায়গায় আমি আল্লাহ যেখানে, হাবিব আপনিও সেখানে। আমার আল্লাহ তার দোস্তকে মাইনাস করে নাই। তুমি এত বড় প্রোগ্রাম করে মিয়া সাহেব, ওখানে নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারো, ফিলিস্তিন জিন্দাবাদ বলতে পারো, কিন্তু ফিলিস্তিন বরকতময় হয়েছে আমার নবীর বরকতে। কথা বলুন। এই জন্য মনে রাখবেন, নারায়ে রিসালাতের স্লোগান শুধু তাওহীদ 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 নয়, তাওহীদের পাশাপাশি রিসালাত লাগবে। মনে রাখবেন, ঈমানের দুটো পাঠ, প্রথম পাঠ হলো তাওহীদ, দ্বিতীয় পাঠ হলো রিসালাত। তাওহীদের সাথে যদি রিসালাত না থাকে তাহলে তো ওটা ঈমানই না। ওটা কি না? যারা বলেন ওটা কি না? ইমানে না। তবে আমরা এমন একটি প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতে হবে যে প্রোগ্রামের মধ্যে নারায়ে তাকবীর যেমন থাকবে, নারায়ে রিসালাতও থাকবে, যেখানে আমার নবীকে সালামও দেওয়া যাবে। কি যাবে না? যাবে না? যদি এরকম কখনো ডাক আসে, আমরা কি ইনশাআল্লাহ প্রস্তুত আছি না? কি আছি না ইনশাআল্লাহ? যখনই হোক, যখনই ডাকবে, 26 তারিখ হোক, অন্য কোনো সময় হোক, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কলহ নয়, কলহ নয়। কারণ আমাদের মাসলাক, আমরা সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা হয়ে আমরা সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমতুল্লাহকে অনুসরণ করি, ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে। যদি পায়ের তলায় মাটি ঠিক রাখতে চান, আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা তাওহীদও চাই, রিসালাতও চাই, কারণ দ্বীনের 3টা পিলার, ঈমান আকীদা যেমন লাগবে, ইসলাম শরীয়ত যেমন লাগবে, মাযহাব ফিকহ যেমন লাগবে, ঠিক তেমনি ভাবে ইহসান তাসাউফ মারিফত লাগবে। আল্লাহর ওলিদেরকে মাইনাস করে কখনো দ্বীন কায়েম করা যাবে না। যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? এই জন্য বাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, পৃথিবীর তাবৎ মুহাদ্দিস সহিহ বলেছেন, মান জাআনি সায়রান লা ইয়ালামুহু হাজ্জা লা ইয়ালামুহু হাজাতান লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। হযরত ইবনে ওমর বলেন যে কেবল আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো, আর তার এই সফরের পিছনে আমার জিয়ারত ছাড়া
অন্য কোনো আমল তাকে উদ্বুদ্ধ করেনি, তবে আমার উপর আবশ্যক হয়ে যায় আমি রাসূলুল্লাহ তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। যদি ব্যক্তি কেবলমাত্র একমাত্র আমার রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি যায়, মান জাআনি সায়রান লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামাহ। আমার রাসূল বলেন আমি কিয়ামতের দিন তাকে রিকমেন্ড করব, তাকে সুপারিশ করে জান্নাতে নিব। আপনারা বলেন আমরা কি আমার নবীর শাফাআত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর।